হ্যালো বন্ধুরা, ট্রাভেলার সাইদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় ভারতীয় ভিসা কেন রিজেক্ট হয়, এটি নিয়ে আজকে আমি আলোচনা করব। ডেট দেওয়া হয়েছিল 1 মাস 10 দিনের, তা আমি তার আগে ভিসাটি পেয়েছি 1 মাসের মাথায়। তা ভিসা আমি যেদিন আনতে গিয়েছিলাম সেদিন প্রচুর লোক ছিল, অনেক ভিড় ছিল। তা আজকের আলোচনার বিষয় ভিসা কেন রিজেক্ট হয়। তাই আমি বলবো, আপনারা যখন ভিসার জন্য আবেদন করবেন তখন একটু খেয়াল রাখবেন। আর প্রথম কারণ হচ্ছে, আপনারা যেখানে অনলাইন করেন সেখান থেকেই আপনারা মোবাইলে ছবি উঠায়া সেখান থেকে আপনারা প্রিন্ট করে দিয়ে দেন। এটা হবে না। আপনারা ল্যাব প্রিন্ট দেবেন 2x2 সাদা ব্যাকগ্রাউন্ড, এবং যেদিন আবেদন করবেন তার একদিন আগে উঠাবেন। অনেকেই কি করে, একটি ছবি দিয়ে আগে ভিসা নিয়েছে, ওই ছবিটি আবার সেকেন্ড ভিসা নেওয়ার সময় ওই ছবিটি দেয়। এটি একটি কারণ। দ্বিতীয় কারণ, ব্যাংক স্টেটমেন্ট আপনাদের নিজের নামে হতে হবে এবং 6 মাসের হতে হবে। সেখানে মিনিমাম 50,000 টাকা রেখে দেবেন। তৃতীয় কারণ, আপনারা যে বিদ্যুৎ বিল দেন, এই বিদ্যুৎ বিলটি অস্পষ্ট। এই বিদ্যুৎ বিলটি আপনারা স্ক্যান করে তারপর প্রিন্ট করে দিবেন, যেন সব কিছু বোঝা যায়। এবং আপনারা যে কাগজগুলো জমা দেবেন, প্রত্যেকটি কাগজ স্ক্যান করে প্রিন্ট করে জমা দেবেন। আর যাদের ব্যাংক স্টেটমেন্ট নেই, ওনারা ব্যাংক এন্ডোর্সমেন্ট কিংবা মানি এক্সচেঞ্জ থেকে এন্ডোর্সমেন্ট করবেন। এন্ডোর্সমেন্ট করার সময় আপনাদের একটি রিসিট দেবে, এন্ডোর্সমেন্ট রিসিট। ওই রিসিটটি ফাইলের সাথে জমা দিয়ে দেবেন। এবং আপনারা যখন আবেদনপত্রটি অনলাইন করবেন তখন ভালো করে খেয়াল রাখবেন যেন আপনার পাসপোর্টের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোর সাথে আবেদনের যেন হুবহু মিল থাকে। কোনো প্রকার এদিক সেদিক হওয়া যাবে না। আর ব্যাংক স্টেটমেন্ট আপনাদের মিনিমাম 6 মাসের দিতে হবে এবং আপনাদের নিজের নামে হতে হবে। আর যারা প্রাইভেট জব করেন তাদের যে এনওসি, এই এনওসিটি অবশ্যই আপনারা অফিস থেকে নেবেন। আপনারা নিজে নিজে কোনো কাগজপত্র বানাবেন না, তাহলে দেখবেন আপনাদের ভিসা 100% হবে। আপনারা যে পেশায় থাকেন না কেন, সেই পেশার প্রমাণপত্র সঠিক এবং সুন্দর করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের ভিসা 100% হয়ে যাবে। তাই আমি বলবো, আপনারা অনলাইন ফর্মটি সুন্দর করে ফিল আপ করার সময় সুন্দর করে খেয়াল রাখবেন পাসপোর্টের সাথে যেন হুবহু মিল থাকে। এবং আপনারা ফাইলে যে সিগনেচারটি দেন, ওই সিগনেচারটি যেন আপনাদের পাসপোর্টের যে সিগনেচার আছে সেম সিগনেচার হয়। তা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনাদের ভিসা কখনো কোনো সময় রিজেক্ট হবে না। আমি যে কথাগুলো বললাম পুরো ভিডিওটি দেখবেন, মন দিয়ে শুনবেন, আর যেভাবে বলছি এইভাবে আপনারা কাগজপত্রগুলো দিয়ে দিবেন। আমার আগের ভিডিওতে আমি বলেছি যে কি কি কাগজ দিতে হবে, কিভাবে কাগজ সাজাবেন। ওই ভিডিওটিও আপনারা প্রয়োজন বোধে দেখে আসতে পারেন। তা আজ এই পর্যন্ত। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।